আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শুনবো আমাদের প্রিয় প্রাসঙ্গিক কিছু কথা। স্ত্রীকে ভালো রাখার মানে ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সব গুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একজন স্বামী শুধু জীবনসঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর কথা উপদেশ শুনতে যদি শরীর জ্বলে, তবে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তব্য রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহের জবাব দিয়ে যেন এমন কিছু বের না হয় যা সাংসারিক জীবনটাকে বিষাদে ভরে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো নিয়ে ভাবলেই কেবল তাকে বুঝতে পারতেন। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর আর আহ্লাদের কাঙ্গাল। এইসব দিয়ে প্রতিটি নারীকে সহজে কাবু করে ফেলা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়। যেখানে আপনিই পারতেন ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কীভাবে চাপিয়ে দেন। মেয়ে মানুষ, মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান, সেও তো সেই মায়েরই সন্তান। বরং আপনার স্ত্রী তার বাবার আদরের রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরিয়া। শরিয়াতের দৃষ্টিতে নারীরা এহসান করে, না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না, এটি একটি হাদিসের কথা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, আপনার সঙ্গীকে ভালো রাখবেন। ধন্যবাদ।